আপনি কি জানেন এমন একটা আমল আছে যা করলে আল্লাহ আপনার গুনাহ মাফ করতে পারে, রিজিক বাড়িয়ে দিতে পারে, টেনশন দূর করে দিতে পারে, এমনকি অসম্ভব সমস্যারও রাস্তা খুলে দিতে পারে। কিন্তু আফসোস, আমরা অধিকাংশ মানুষ এই আমলটা ভুলে গেছি। সেই আমলটা হলো আস্তাগফিরুল্লাহ। কখনো কি মনে হয়েছে দোয়া করতেছেন কিন্তু কবুল হচ্ছে না, নামাজ পড়েন তবুও শান্তি নাই, টাকা আসে কিন্তু বরকত নাই? এর একটা বড় কারণ হতে পারে গুনাহ। গুনাহ মানুষের হৃদয়কে কালো করে দেয়। আর যখন হৃদয় কালো হয়ে যায় তখন মানুষ হাসে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ে। অথচ আল্লাহ আমাদের জন্য একটা সহজ রাস্তা রেখেছেন, ইস্তেগফার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিদিন ৭০ থেকে ১০০ বারের বেশি ইস্তেগফার পড়তেন। ভাবেন, যার আগের পিছনের সব গুনাহ মাফ, তিনি যদি এত ইস্তেগফার করেন তাহলে আমাদের কত করা উচিত? আস্তাগফিরুল্লাহ শুধু মুখের শব্দ না, এটা আল্লাহর দিকে ফিরে আসা। আপনি যখন বলেন আস্তাগফিরুল্লাহ, তখন যেন বলছেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আল্লাহ কুরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ বাড়িয়ে দেবেন, সন্তান দান করবে। সুবহানাল্লাহ। আজ মানুষ শান্তির জন্য দুনিয়ার পেছনেই ছুটছে, অথচ সমাধান লুকিয়ে আছে আস্তাগফিরুল্লাহর ভিতরে। আপনার টেনশন আছে, ঋণ আছে, হারাম আসক্তি ছাড়তে পারতেছেন না? একটা কাজ করেন, আজ থেকে প্রতিদিন ১০০ বার বলুন আস্তাগফিরুল্লাহ। রাস্তায় হাঁটতে হাঁটতে, ঘুমানোর আগে, নামাজের পরে দেখবেন ভিতরের অস্থিরতা ধীরে ধীরে কমতে শুরু করছে। কারণ আল্লাহর সাথে সম্পর্ক ঠিক হলে জীবনও ঠিক হতে শুরু করে। ভাবুন তো, যদি আজ রাতটাই আপনার জীবনের শেষ রাত হয়, যদি আজকেই আল্লাহ জিজ্ঞেস করেন, তুমি আমার কাছে ফিরে এসেছিলে, তখন আপনার উত্তর কি হবে? এখনো সময় আছে, এখনো দরজা খোলা আছে, বলুন আস্তাগফিরুল্লাহ। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু নাড়া দেয়, তাহলে এখনই কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। আর ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারের কারণে কেউ আল্লাহর দিকে ফিরে আসবে।